দেখুন বন্ধুরা, এবার আমি পনিরটা ভেজে নেব। এবার পনির হয়ে গেছে, আমি পনির তুলে এবার জলে একটু সামান্য জলে ভিজিয়ে দেবো। পনিরটা শক্ত হয়ে যাবে না, নরম থাকবে। এখন আমি এবার পনির জলে দিয়ে দেবো। দেখুন এবার হয়ে গেছে। আমি এখানে পনির তেলটা গরম হচ্ছে, এবার জিরা দিয়ে দিব। জিরা দেওয়ার পরে তোমার হালকা মিডিয়ামে আঁচটা করব। করার পরে সামান্য মটরটা বেশি মটর দেওয়ার পরে এবার মশলাটা যে বানিয়েছিলাম, এই মশলাটা এটা দিয়ে দিব। এটা দেওয়ার পরে কিছু সময় হালকা নাড়াচাড়া করব। এবার মটর দিয়ে দিয়েছি। মটর দেওয়ার পরে এবার পনির দিয়ে দিব। জলে ভিজিয়ে রাখা পনিরটাকে পনির বাটার মশলা দিচ্ছি। এবার আমি সামান্য পরিমাণে দুধ দিয়ে দিব। দুধ, এরকম দুধটা একটু দিয়ে দিব। আপনারা বললে দই দিতে পারেন, আমি দই বদলে দুধ দিয়েছি। আর তোমার এটা পনির বাটার মশলা ভাজা জলটা রেখেছিলাম, এটা সামান্য পরিমাণ দিয়ে দিব। এটা কিছু সময় ফুটিয়ে নিব। ফুটিয়ে নিয়ে নামিয়ে নিব কিছু সময়ের জন্য। অবশ্যই রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বাটার পনির মশলাটা রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন।